ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পপুলেশনের বিভিন্ন যে সাধারণ জিনগত রোগ সেটা নিয়ে আলোচনা করব। প্রথম আমাদের ভিডিও থাকবে থ্যালাসেমিয়ার উপর, তারপর আস্তে আস্তে আমরা নেক্সট ভিডিওতে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা নিয়ে আলোচনা করব। তো আসি আমরা প্রথমে থ্যালাসেমিয়া নিয়ে। তো এখানে অনেকগুলো লেখা দেখতে পাবে, তার মধ্যে আমরা তোমাদের বলে রাখি যে থ্যালাসেমিয়া একটা রক্ত স্বল্পতা জনিত রোগ। প্রথমে মনে রাখবে এটা একটা অটোজোমাল রোগ। কি ধরনের রোগ এটা? অটোজোমাল রোগ। মানে এই রোগটা কোথায় থাকে, মানে জিনটা কোথায় থাকে? নর্মালি জিনটা সেটা থাকে আমাদের অটোজোমের উপর। থ্যালাসেমিয়া দুই ধরনের হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা। আলফার ক্ষেত্রে জিনগুলো থাকে আমাদের 16 নম্বর অটোজোমে, আর বিটার ক্ষেত্রে থাকে 11 নম্বর অটোজোমে। ঠিক আছে, এটা গেল। এবার অটোজোমাল জিনগুলো যখন কি হবে, প্রচ্ছন্ন হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, তখনই আমাদের রোগটা প্রকাশ পাবে, এটা মনে রাখবে। এবার এই রোগটাতে কি দেখা যায়? আমাদের রক্ত স্বল্পতা। তোমরা নিশ্চয় দেখেছো যে অনেক থ্যালাসেমিয়াওয়ালা লোকগুলোর মধ্যে মাসে মাসে দেখবে রক্তদান করে, মানে রক্ত নেয় আর কি। হসপিটালে গিয়ে রক্ত না নিলে কি হয়ে যাবে? তাদের শরীরে রক্তের কম হয়ে যাবে, তারপর তারা মারাও যেতে পারে। এবার কিসের জন্য এই রক্ত স্বল্পতা দেখা যায়? কারণ এই রোগে মনে রাখবে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয় না। হিমোগ্লোবিন কোথায় থাকে? আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকার উপর আমাদের এই হিমোগ্লোবিন থাকে। আসি একটু এখানে। আমাদের যদি তোমরা লোহিত রক্তকণিকা দেখো, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তার ভিতর কে থাকে? আমাদের লোহিত রক্তকণিকার মনে রাখবে একটাই কাজ, সেটা কি? ডিফারেন্ট একটু, সেটা কি? এই একটা লোহিত রক্তকণিকার একটাই কাজ, সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এটাই ওর কাজ। একটা হিমোগ্লোবিন মনে রাখবে 4টা চেন দিয়ে তৈরি থাকে। একটা চেন, দুটা চেন, তিনটা, চারটা, পলিপেপটাইড চেন বলে গেছে। ও কালিটা ডিফারেন্ট হয়ে আসলো কেন? আরে 4টা চেন, তার মধ্যে 2টা আলফা চেন থাকে আর 2টা থাকে বিটা চেন। ঠিক আছে, এইবার যদি আমাদের আলফা চেন তৈরি না হয় তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া, যদি বিটা চেন তৈরি না হয় তাকে বলবো বিটা থ্যালাসেমিয়া। এবার আমাদের এইগুলো কি? এগুলো হচ্ছে পেপটাইড, পলিপেপটাইড, মানে বিটা পলিপেপটাইড, আলফা পলিপেপটাইড। পলিপেপটাইড মানে কি? প্রোটিন টাইপের কিছু একটা, তাই তো? এবার আমাদের যদি এটা প্রোটিন হয়, প্রোটিন কোথা থেকে তৈরি হয়? আমাদের প্রোটিন তৈরি হয় আরএনএ থেকে, এমআরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হয়। এমআরএনএ কোথা থেকে আসে? এক ডিএনএ এর মধ্যে থাকা একটা জিন থেকে। এবার দেখা গেল জিনটা যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এটা চেন তৈরি হবে না। এবার আমরা এটুকু বুঝলাম, এবার পরে আর একটু আসবো। এটা হলো এবার আমাদের এই রোগটা ভূমধ্য সাগর, তোমরা চেনো নিশ্চয়ই। ভূমধ্য সাগরের যে তীরবর্তী দেশগুলো, যেমন গ্রিক, দেখি টার্কি হবে হয়তো এখানে, তাই না? হ্যাঁ, এটা গ্রিক, মানে গ্রিস দেশ বা গ্রিক, এখানে গ্রিস হয়ে যাবে, এটা গ্রিস, সেখানে বা টার্কি, সেখানে আমাদের এই রক্ত স্বল্পতা দেখার জন্য, তার জন্য এটাকে বলা হয় কি? ভূমধ্য সাগরীয় রক্ত স্বল্পতা। এইবার রক্ত স্বল্পতা আর রক্ত অল্পতা একই জিনিস, ঠিক আছে? এইবার এই ধরনের রোগীর ক্ষেত্রে কি তৈরি হয়? আমাদের রক্তের পরিমাণ কমে যায়, মানে হিমোগ্লোবিনের পরিমাণ যেহেতু কমে যায়, তাই কি লোহিত রক্তকণিকার পরিমাণও কমে যায়। তার ফলে কি রক্তের কমই দেখা যায়, শর্টেজ দেখা যায়। তার ফলে কি হবে? রোগীকে বারবার আমাদের প্রত্যেক মাসে গিয়ে রক্ত দিতে হবে। এবার এই বারবার রক্ত দেওয়ার ফলে, রক্ত দিলে আবার কি লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু মনে রাখবে আমাদের যে হিমোগ্লোবিন চেনটা আঁকলাম, হিমোগ্লোবিন চেনের ভিতরে থাকে আমাদের লোহা, এখানে থাকে আমাদেরকে আয়রন বা লোহা, Fe। এই লোহাটাই আমাদের 4টা অক্সিজেন বহন করে। একটা লোহা কয়টা করে? 4টা অক্সিজেন বহন করে। এবার যখন আমাদের রক্তদানের পরেও রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন প্রোটিনটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু লোহাটা তো পড়ে থাকছে। সেই লোহাটা কি হয়? দীর্ঘদিন রক্ত দেওয়ার ফলে সেই লোহাটা আমাদের শরীরের যে বিভিন্ন অন্তঃকোষা গ্রন্থি, কিডনি, হৃৎপিণ্ডে জমা হয়ে গিয়ে, তার ফলে কি হয়? সেই অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। এই দেখো, সে লোহার পরিমাণ বৃদ্ধির ফলে কি হয়ে যায়? সেই অঙ্গগুলো ভালো করে কাজ করতে পারে না। হলো, এবার আমরা আর একটু ডিটেলসে আসি।
এই ধরনের আমরা রোগে কি কি দেখতে পাবো, লক্ষণগুলো কি কি? প্রথমে হবে কি, হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হবে, ঠিকঠাকভাবে তৈরি হবে না। রক্ত স্বল্পতা মানে কি, কম রক্ত দেখা যাবে। তার ফলে কি, হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক কথাটা মানে হচ্ছে যে হিমোগ্লোবিন তৈরি না হওয়ার জন্য, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া মানে কি, রক্তের পরিমাণটা কমে যাওয়া। ইংরেজিতে বলে অ্যানিমিয়া, বাংলায় বলে রক্ত স্বল্পতা। তারপর কি, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে কি, লোহিত রক্তকণিকাগুলো কেমন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা হলো নর্মাল, কেমন হয়ে যাবে, পুষ্কি, ছোট হয়ে যাবে। হলো, অস্থি কি হবে, দুর্বল ও বিকৃত। মানে কেন, মনে রাখবে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে, অস্থিমজ্জা থেকে। 9-এ পড়েছিলাম না, এই আমাদের ভিতরে এটা কি, অস্থিমজ্জা থেকে, রেড বোন ম্যারো, এখান থেকে তৈরি হয়। এবার যখন আমাদের দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের পরিমাণ কম, আমাদের শরীর কি ভাববে, নিশ্চয়ই আমি মনে হয় লোহিত রক্তকণিকা থেকে, মানে অস্থি থেকে কম পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করছি, শরীর তাই ভাববে। তাই ও কি করবে, তার যে ভান্ডার আছে, এই যে অস্থিমজ্জার মধ্যে লোহিত রক্তকণিকার মাতৃকোষের, সেই ভান্ডারটাকে ধ্বংস করে দিবে ইউজ করতে করতে করতে। তার ফলে কি হয়ে যাবে, অস্থিটা দুর্বল হয়ে পড়বে। তুই যদি মজ্জাটা বের করে নিস এখান থেকে, একটা সিমেন্টের থেকে যে রডটাই বের করে নিস, তাহলে থাকবে ঠিকঠাক না, দুর্বল হয়ে যাবে, সহজে ভেঙে যাবে। আর একটা রোগ, সেটা আছে যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি। যকৃৎকে, লিভার কেমন হয়ে যাবে, বড়, এবং প্লীহা হবে খুব বড়। এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। ভালো করে মনে রাখবে, যদি পরীক্ষায় দেখা যায় যে আসলে স্প্লিনোমেগালি কোন রোগে দেখা যায়, থ্যালাসেমিয়া রোগে গেল। আর মূত্রটা কেমন হবে, কালচে, কারণ ওই যে লোহিত রক্তকণিকাটা যেহেতু ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হিমোগ্লোবিনটা থেকে বিভিন্ন কি বলবো প্রোডাক্ট তৈরি হয় বিয়োজনের ফলে, তার ফলে মূত্রটা হয়ে যাবে আমাদের কালো। এইবার আমরা পড়ব থ্যালাসেমিয়ার কারণ, কিসের জন্য হয়। আমরা থ্যালাসেমিয়া বললাম দুই ধরনের, আলফা আর একটা হচ্ছে বিটা। প্রথমে পড়বো আলফাটা কেন হয়। মনে রাখবে আমাদের 16 নাম্বার যে অটোজোম, এটা মনে করো 16 নাম্বার অটোজোম। অটোজোম কয় জোড়া, এক জোড়া থাকবে, একটা বাবার থেকে আসছে আর একটা মার থেকে। এখানে কি থাকে, আমাদের 16 নম্বর অটোজোমে থাকে একটা দুটো করে 4টা টোটাল জিন, মানে একটা ক্রোমোজোম থেকে 2টা, এই ক্রোমোজোম থাকে 2টা। এই 4টা জিন থেকেই আমাদের আলফা চেন তৈরি হতে পারে। মানে এই জিনটার যদি আমি ডিএনএটা ধরি, এটা ডিএনএটা, এখান থেকে কি তৈরি হবে, আরএনএ, তারপর কি তৈরি হবে, প্রোটিন, মানে আলফা চেনটা তৈরি হয়ে গেল, নর্মালি হয়। এবার যদি কোনো কারণে এই আলফা চেনগুলো তৈরি না হয়, তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। দেখা গেল আমাদের কটা চেন আছে টোটাল, 4টা জিন আছে। 4টা জিনের মধ্যে দেখা গেল এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। মাইনর মানে কি বললাম, মাইনর মানে দেখা গেল একটা জিন নষ্ট হয়ে গেছে, অথবা 2টা জিন নষ্ট হয়ে গেছে, 2টা হয়ে গেছে, অথবা এখানে একটা মনে করো ঠিকই আছে, দেখা গেল একটা ঠিকই আছে, 2টা ঠিক আছে, এইটা কেমন নষ্ট হয়েছে, অথবা 2টেই নষ্ট হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। এই 4টা অ্যালিলের মধ্যে দেখা গেল 3টা নষ্ট হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া কোথায় গেল মেজর, এই যে মেজর রোগ হয়। অথবা 3টার মধ্যে 4টার মধ্যে 4টাই নষ্ট হয়ে গেছে, তাহলে কি একটা চেনও তৈরি হবে না এক জায়গা থেকেও, তাহলে আমরা কি বলবো, মেজর। এবং এই মেজরটাকে বলে হাইড্রক্স ফিটালিস। ফিটালিস কথাটা মানে হচ্ছে বাচ্চাটা মারা গেল, হাইড্রক্স মানে হচ্ছে পেটের মধ্যেই মারা গেল। যদি আলফা থ্যালাসেমিয়া মেজর হয়, ওই বাচ্চাটা পৃথিবীতে আসবে না, মাস পেটের মধ্যেই 2 মাস 1 মাস অবস্থায় মারা যাবে। এবার যদি কোনো কারণে মাইনর হয়, এই মাইনরগুলোর মধ্যে কি দেখো, মনে করো আমাদের এটা ক্রোমোজোমগুলো, এবার দেখা গেলো কি হয়েছে মাইনর, তার মানে কি একটা জিন নষ্ট হয়ে গেছে, কিন্তু বাকিগুলো তো কাজ করছে, সেগুলো থেকে আলফা চেন তৈরি হচ্ছে। এটা নষ্ট হয়ে গেছে, তার ফলে কি এটা থেকে তৈরি হচ্ছে, এটা থেকে তৈরি হচ্ছে, সমস্যার কোনো কারণ নেই, এদের রক্ত নিতে হয় না। কিন্তু যদি মেজর হয়, তাহলে কি রক্ত নিতে হয়, যদি বেঁচে আসে। নর্মাল অবস্থায় কি বাচ্চাতেই, মানে পেটে থাকতেই মারা যায়, তাহলে এটা কি বলা হয়, হাইড্রক্স ফিটালিস। গেল এটা আলফা থ্যালাসেমিয়া। বুঝলে এই জিনটা খুব ভালো করে বুঝবে যে একটা ক্রোমোজোমের উপর 2টা করে কি 4টি থাকবে। গেল, এরপর আমরা কি পড়বো, বিটা থ্যালাসেমিয়া। এটা কোথা থাকে, 11 নাম্বার অটোজোমে। ধরে নাও এটা একটা অটোজোম, এটা একটা অটোজোম, এটা কি 11, এটা 11। এখানে একটা আমাদের জিন আছে, এটা, এখান থেকেও কি তৈরি হয়, বিটা পলিপেপটাইড তৈরি হয়, এখান থেকেও বিটা পলিপেপটাইড তৈরি হয়। এবার কোনো কারণে যদি এখান থেকে নষ্ট হয় একটা পলিপেপটাইড, তাহলে কি হবে, বিটা থ্যালাসেমিয়া মাইনর।
অথবা দেখা গেল দুটাই নষ্ট হয়ে গেল, তখন তাকে বলবো মেজর। এবং এটাকে বলা হয় কি, কুলি বর্ণিত অ্যানিমিয়া। ভালো করে মনে রাখবে, সোজা জিনিস, অতটা কঠিন না। এবার আমরা পড়বো থ্যালাসেমিয়া উত্তরাধিকার। একটু জল দে, 1 মিনিটের একটু ব্রেক। হাসি কি আছে, তোরা এত লজ্জা পাস? লজ্জা পেলে হবে। এইবার আমরা পড়বো থ্যালাসেমিয়ার উত্তরাধিকার। মানে যদি বাবা মাদের মধ্যে থ্যালাসেমিয়া থাকে, বাচ্চাদের আসার, সেই রোগটা আসার প্রবণতা কত, সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া উত্তরাধিকার। পড়ি আমরা কি, এখানে মনে করো ধরলাম আমরা রোগটাকে অটোজোমের মধ্যে থাকে, ধরলাম থ্যাল সমান সমান THEL, কি স্বাভাবিক জিন, মানে আমাদের জিনগুলা ঠিকমতো কাজ করছে, স্বাভাবিক জিন। আর যদি আমরা ধরি ছোট হাতের THL, এটাকে থ্যাল প্লাস ধরবো, আর নর্মালটাকে আমরা THL থ্যাল ধরবো, তাহলে সেটা কি ধরবো, প্রচ্ছন্ন, মানে রোগটা তার মধ্যে আছে, প্রচ্ছন্ন জিন, এটা কাজ করতেছে না জিনটা, হচ্ছে। এবার ধরলাম আমরা যে দুজন, এটা আগে ফেনোটাইপটা লিখি। মনে করো একজন স্বাভাবিক মাতা, আরেকজন কি আক্রান্ত পিতার মধ্যে বিয়ে হলো, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া বা রোগ ফলাফল কি হতে পারে সেটা আমরা জানবো। প্রথমে ধরলাম আমরা স্বাভাবিক মাতার জেনোটাইপটা কি হবে, যেহেতু স্বাভাবিক, দুটো অটোজোমে কি করছে, ঠিকমতো কাজ করছে, তাহলে কি জেনোটাইপ এটা হবে। মেন্ডেলের ক্ষেত্রে যেমন বড় হাতে TT ধরছিলাম, এখানে থ্যাল প্লাস। আক্রান্ত পিতা বলছে, তাহলে দুইটাই হবে কি থ্যাল। হইল। এবার এটাকে তোমাদের চেকার বোর্ডে আঁকতে হবে। এগুলো কি জেনোটাইপ, আগে দাঁড়াও, এখান থেকে কি গ্যামেট তৈরি হবে, গ্যামেটের মধ্যে হয় কি, এটা যদি মাতা হয় এটা ডিম্বাণু, এটাও ডিম্বাণু, তাহলে কি থাকবে, এখানে থ্যাল প্লাস থাকবে, এখানেও থ্যাল প্লাস থাকবে। এটা কি, এখান থেকে আমাদের কি তৈরি হবে, শুক্রাণু, তাহলে কি থাকবে সেখানে, থ্যাল। শুক্রাণুটা কেমন হয়ে গেল, তাহলে কি হবে, এটা থ্যাল। হইল। এইবার কি করব আমরা, এটাকে এবার শুক্রাণু ডিম্বাণুর মিলন করবে, তাই তো। এবার মিলনটাকে আমরা চেকার বোর্ডে লিখব। এটা এরকম ছিল, এখানে দাও, এই পাশে কি দিবে, হয় মেয়ে দিলে, এই পাশে ছেলে দিলে। মেয়েটা কি ছিল, থ্যাল প্লাস, আর এই পাশে হবে থ্যাল প্লাস। ছেলেটাকে কি ধরছিলে তুমি, থ্যাল। এই পাশে কি ধরবা, এই পাশে ধরবা তোমরা স্ত্রী গ্যামেট। এগুলো কিন্তু লিখবে যদি বড় কোশ্চেন আসে। আর পাশে কি লিখবে, পুং গ্যামেট। এবার গুণ করো, থ্যাল প্লাস থ্যাল, এই পাশে কি হবে, থ্যাল আর থ্যাল প্লাস। তোমরা আগে পিছনে লিখতেই পারো। এখানে কি হবে, থ্যাল প্লাস থ্যাল, আর এটা কি থ্যাল প্লাস থ্যাল। ঠিক আছে, ঠিক আছে সবগুলো। তাহলে সবগুলো কি চলে আসলো, সবগুলোই চলে আসলো আমাদের বাহক। এটা কি হবে, বাহক। এটা কি হবে, বাহক। এখানে কি হবে, বাহক বাহক। এবার এরকম করে দিয়ে তোমাকে যদি বলতে পারে যে চেকার বোর্ডটির ফলাফল রাখো, তাহলে এখানে বাহক সন্তান কয়টা হলো, বাহক সন্তান 4টার মধ্যে 4টাই হলো, তাহলে 100% হচ্ছে বাহক সন্তান। স্বাভাবিক সন্তান কত, স্বাভাবিক সন্তান একটাও আছে নাই, 0%। আক্রান্ত সন্তান কয়টা, আক্রান্ত সন্তানও একটাও নাই, তাই হবে 0%। এটা আসছে। এবার যদি এটাই হয়ে গেল তোমাদের বাহক কেন বলছে, কারণ এর মধ্যে স্বাভাবিক একটা জিন আছে আর এটা কি আক্রান্তওয়ালা নষ্ট জিন আছে, তার জন্য এটাকে বলছি বাহক, কারণ এই রোগটা বহন করে নিয়ে যেতে পারে পরবর্তী জনুতে। এইবার আমরা ধরি
যে একটা কি দিছে, এইবার ধরলাম আমরা একজন বাহকের সঙ্গে একজন আক্রান্তর বিয়ে দিলাম, বাহক কি হবে থ্যাল প্লাস থ্যাল, এবার আক্রান্ত কি হবে দুটাই ছোট হাতের থ্যাল থ্যাল। হ্যালো, এবার আমি অত গ্যামেট ট্যামেট করবো না, সোজা ডিরেক্ট চেকার বোর্ড চলে আসো। আমি এই পাশে ফর্মালিটিটা মেনটেন করলাম, ছেলে মেয়ে ধরলাম, এই পাশে ধরলাম আমি থ্যাল প্লাস আর থ্যাল, এই পাশে কি ধরবো থ্যাল থ্যাল। এবার মিলাও থ্যাল প্লাস থ্যাল থ্যাল থ্যাল, এখানে কি হবে থ্যাল প্লাস থ্যাল, আর এখানে কি হবে থ্যাল থ্যাল। হলো এটা। এইবার এখানকার জেনোটাইপগুলো কি হবে, এটা হবে কি বাহক, এটা কি হবে আক্রান্ত, প্রথম আক্রান্ত বাচ্চা পেয়ে গেলা। কারণ এটা কি অটোজোমাল প্রচ্ছন্ন, যখন দুটাই মেন্ডেলের ক্ষেত্রে পড়ছিলেন যখন দুটো ছোট হাতের টি থাকবে তখনই একমাত্র বেটে হবে। এখানে আক্রান্তটা প্রচ্ছন্ন, আর যখন দুটোই থ্যাল থ্যাল হচ্ছে ছোট হাতের থ্যাল থ্যাল তখন রোগটা একমাত্র প্রকাশ পাবে। দুটোই ছোট হাতের আছে মানে দুটোর মানে কি দুটো অটোজোমের মধ্যেই আমাদের জিনটা কাজ করছে না, তার মানে হচ্ছে এটা। এখানে কি এটা কি হবে বাহক হবে, এটা কি হবে আক্রান্ত। এইবার ফলাফলটা যদি তোমাকে লিখতে বলে তাহলে এখানে কত বাহক সন্তান কত হবে, বাহক সন্তান হবে এইটা এইটা দুটা মিলে 50%। যদি বলে আক্রান্ত সন্তান কত, আক্রান্ত সন্তান 50%, স্বাভাবিক সন্তান কত 0%। এই গেল তোমাদের থ্যালাসেমিয়া উত্তরাধিকার। নেক্সট ভিডিওতে আমরা হিমোফিলিয়া নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ এটা যদি না বুঝো ভালো করে হিমোফিলিয়া বুঝবে না। তো থ্যাংক ইউ।